রহমতুল্লাহ। এই যে দুবাই, এই রাস্তাঘাট কত সুন্দর, এখানে কোনো দুর্নীতি নাই। আমাদের বাংলাদেশের মধ্যে এত দুর্নীতি, যে কারণে আমাদের দেশ আজও পিছিয়ে আছে। আর এবার যে সুযোগ, বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার এবার অনেক সুযোগ আইতেছে। আপনারা জানেন যে দুর্নীতিবাদদের ভোট দেন, তাহলে আপনাদের ইচ্ছা, আপনারা নিজের কপাল নিজে কোরাল মারবেন। আর দ্বিতীয় কথা হয়েছে, বাংলাদেশের মধ্যে মোল্লাদের মধ্যে এক নম্বরে বাদ পারেছে ফজলুল করিম আর রেজাউল করিম। আর হাফিজ সিদ্দিক নাকি কি নাম, ওই যে রুমাল মাথা দেওয়া থাকে, এটার মধ্যে বন্ডা আর ইসলাম বিদ্বেষী, এবং এটার মধ্যে বাটফাট মানুষের ডাকাতি রাত্রে করে, এখানে দিনে দুপুরে মানুষের ইমান ডাকাতি করে। এরা যে এদের কথা যারা শুনবো, আমি ফতুয়া দিলাম, এদের কথা যারা শুনবো এদের ইমান যাইব গা, বুঝছেন। হাসরের মাঠে কেউ কোনো কি যে বলে স্টিমার লিয়ে যাইতে পারবে না। সব বাটফার সিটার আর কি বলে তাবিজে বরকতি ঘাট সারাটি বাটফার। এটা এই বাটফারদের কারণে আজকে বাংলাদেশের অনেক ভালো ভালো আলেম মারা গেছে। এই বাটফারদের কারণে এরা এক নম্বরে বন্ডা। এরা যারা আলেম বলে, এরা ইমান থাকতো না। এরা যারা আলেম বলে, সাথে কি যে আব্বাসীয় ফিরিগিরি করে, বাটফার কি যে বলে, এই সুবিধাবাদী লোক, সুবিধাবাদী জিন্দাবাদে, কি আব্বাসী সুবিধাবাদী লোক, এটা বাটফার, এটা বাটফার। এদের কারণে মানে বাংলাদেশের আজকে এই অবস্থা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।